আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে শিডিউল পোস্ট কিভাবে করবেন ফেসবুকে। ফেসবুকে শিডিউল পোস্ট করার একটা বেনিফিট হচ্ছে এরকম যে আপনি একাধিক প্রোডাক্ট বা একাধিক পোস্ট যদি আপনি একদিনেই পোস্ট করে রাখেন। ধরেন ১০০ পোস্ট করে শিডিউল করে রাখলেন ১০০ দিনের জন্য। তাহলে আপনার এই ১০০ দিনের জন্য কোনো পোস্ট আপনার করতে হলো না। আপনি এই সময়টাতে অন্য কোনো কাজ করতে পারলেন। তাহলে এটা আপনার জন্য অনেক বেনিফিট এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কন্টিনিউ করতে পারলেন। দেখা গেছে আমরা যখন নরমালি পোস্ট করি তখন ১ দিন পোস্ট করছি তো ২ দিন পোস্ট করতে পারি না। বিভিন্ন সমস্যায় থাকি, কাজে ব্যস্ত থাকি। এজন্য করতে পারি না। তো আপনি যদি শিডিউল করে রাখেন তাহলে দেখা গেল যে আপনি যতই ব্যস্ত থাকেন ওটা কিন্তু আপনার পোস্টটা অটোমেটিক করে দিবে। আপনি একটা টাইম সেট করে দিবেন। ওই সেট অনুযায়ী সে পোস্টটা করে দিবে। তাহলে আপনি কন্টিনিউ করতে পারলেন এবং আপনি সময়টাও বাঁচাইতে পারলেন। তো এটা করার জন্য আপনি প্রোফাইল থেকে করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে একটা Facebook পেজ লাগবে এবং Facebook পেজের আন্ডারে যেই মেটা বিজনেস নামের যেই আ সাইটটা আছে ওইটা থেকে আপনাকে এই কাজটা করতে হবে। তো এটা আপনি Facebook পেজে যখন আসবেন, আসার পরে আপনি মেটাতে চলে আসবেন। এটা মেটা। তো এখানে যখন মেটাতে যখন আসবেন, আসার পরে আপনার সাইটটা এরকম দেখাবে। আর মেটাটা আপনার Facebook পেজটা শো করবে। তারপরে ধরেন এখানে আরো কিছু রিচ পাইছেন, কি আছে না আছে এগুলা দেখাবে। তো এগুলো আপনার দেখার দরকার নেই। আপনি যখন Google মেটাতে আসবেন, আসার পরে সরাসরি এই যে মেনু থেকে আ অল টুলস এ চলে আসবেন। অল টুলস এ যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন আছে। এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। তো আমরা যেহেতু এখন আজকে শুধু Facebook পেজ পোস্ট যেটা শিডিউল আকারে কিভাবে করে এইটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা এই অল টুলস থেকে আমরা আসবো এই যে দেখেন ফেজ পোস্ট নামের একটা অপশন দেওয়া আছে এখানে। এই ফেজ পোস্টে আমরা ক্লিক করব। নিউ একটা উইন্ডোতে নিয়ে আসলো, হ্যাঁ? এটাতে আসার পরে দেখেন এখানে আ একটা অপশন আছে দেখেন শিডিউল পোস্ট নামে। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা সেম এরকমই দেখাবে। তো আমরা এখান থেকে গো টু মেটাতে যাব। মেটাতে আসলে আমাদেরকে যে শিডিউল করার যে অপশনগুলো এগুলো খুব সুন্দর মতো শো করবে এবং এটা খুব ইজি, সিম্পল একটা ফেস। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো এইটা আমাদের সেই শিডিউল করার ইন্টারফেস। এখানে দেখেন আমি অনেকগুলা পোস্ট শিডিউল করে রাইখা দিছি যেগুলো অটোমেটিক পোস্ট হইতে থাকে। তো আপনার যদি শিডিউল করা না থাকে তাহলে এটা একদম ফ্রেশ আসবে। তো ফ্রেশ আসলেও সমস্যা নাই। আপনি কর্নারে দেখবেন যে একটা পোস্ট করার একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট আ পোস্ট নামে। এই যে এখানে আ ক্রিয়েট পোস্ট। তো আমরা ক্রিয়েট পোস্ট এ ক্লিক করে দিব। ক্রিয়েট পোস্ট এটা কেটে দেই। দেওয়ার পরে আমরা শুরুর দিক থেকে দেখেন যে এখান থেকে আমরা কি শিডিউল করতে পারবো। মিডিয়াতে আইসা এড ফটো, ফটো আমরা শিডিউল করতে পারবো। ভিডিও আমরা শিডিউল করতে পারবো। তারপরে ইউজ টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট আমরা এখানে মানে এপ্লাই করতে পারবো ভিডিও বা ফটোর ক্ষেত্রে। তো এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিয়েন কোথায় কি আছে। আমি জাস্ট এখন একটা পোস্ট শিডিউল করা দেখাই আপনাদেরকে। তো এখন আমি এড ফটোতে ক্লিক করব। এড ফটোতে ক্লিক করলে আমার আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ধরেন একটা পাঞ্জাবি, হ্যাঁ, এই পাঞ্জাবিটা আমি এখন আম নিয়ে আসবো। ধরেন এইটা একটা প্রোডাক্ট বা এটা আমি এখন পোস্ট করব। এটাতে যখন ক্লিক করলাম আমার এই যে দেখেন এখানে ডাইন পাশে কিন্তু অলরেডি শো করতেছে যে কেমন দেখাবে। তারপরে এখানে আসলাম, আসার পরে টেক্সট। আমরা পোস্টের যেই টেক্সট গুলা এগুলা আমরা এখান থেকে নিতে পারবো। তো টেক্সট এর জন্য আমি একটা আ মানে টেক্সট এখানে দিয়ে দেই। এটা আমি আগে লিখে রাখছি। এখন এখানে জাস্ট পেস্ট করে দিলাম, হ্যাঁ? তো আমি এটা কাইটা দেই।
এখানে হচ্ছে দামটা দিয়ে দেই। আমি তো দামটা লিখে দেই। দাম ৬৮০ দিলাম, হ্যাঁ? দিয়ে হচ্ছে আমি এখান থেকে এখন আমার এখানে দেখি আমরা যে আমরা যখন এই যে লেখাটা এখানে পেস্ট করলাম তখন দেখেন এই যে এখানে পোস্টের উপরে লেখাটা কেমন হবে এটা আমাদের এখানে শো করালো, হ্যাঁ? তো এখন আমরা হচ্ছে যে মানে কন্টাক্ট করবে আমাদের সাথে, কন্টাক্ট করার জন্য হচ্ছে আমরা এখান থেকে কি, কি দিতে পারি? আমরা হচ্ছে এখানে WhatsApp, Messenger ২ টাই দিতে পারি। তো আমি যদি ইচ্ছা করি Messenger দিতে পারবো, আমি ইচ্ছা করলে WhatsApp দিতে পারবো। তো আমি হচ্ছে WhatsApp দিব। তো এইজন্য WhatsApp টা ক্লিক করলাম। WhatsApp টা যখন ক্লিক করলাম তখন দেখেন আমার এইখানে এটা লোডিং নিতেছে। একটু লোডিংটা কমপ্লিট হোক। হ্যাঁ, একটু লোডিং এই যে দেখেন আমাদের এখানে WhatsApp বাটনটা চলে আসছে। তো এখন এখানে যদি WhatsApp বাটন না দিয়ে আমি Messenger দিতাম তাহলে কিন্তু এখানে Messenger শো করত। তো আমি যেহেতু WhatsApp এ ভিজিটর আনতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে WhatsApp বাটন আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে লোকেশনটাও দিয়ে দেই। লোকেশন আমি বাংলাদেশ দিলাম। আ অনলি বাংলাদেশ অ্যান্ড সেভ। এখন দেখি আমার হচ্ছে বাংলাদেশটা আসছে কিনা। এটা একটু লোডিং হবে। যেহেতু মেটাটা একটু স্লো এটা আমরা সবাই জানি। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ লোকেশন পোস্টের মধ্যে আইসা পড়ছে। তো এখন হচ্ছে আমরা শিডিউল করব। শিডিউল করার জন্য এই যে শিডিউল অপশন নামে যে অপশনটা এটা অনেক সময় অফ করা থাকে, হ্যাঁ? এভাবে হচ্ছে অফ থাকবে। অফ থাকলে হচ্ছে আপনি এটারে অন করে দিবেন। অন করে দিলে হচ্ছে আপনার এখানে যে শিডিউলের যে তারিখ, ডেট এগুলো চলে আসবে। তো আমি হচ্ছে এখানে ধরেন ক্লিক করব ডেটের উপরে ক্লিক করলে আমার ২৭ তারিখ পর্যন্ত শিডিউল করা আছে। তো আমি হচ্ছে ২৮ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে ধরেন আম এখানে ডেট ফিক্সড হলো, এখানে হচ্ছে টাইম। মানে আমি হচ্ছে এই তারিখের মধ্যে কয়টা বাজে আমি হচ্ছে এই পোস্টটা পাবলিশ করতে চাচ্ছি। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম আ ৫টা আ ৩৫ ৫টা ৩৫ PM, হ্যাঁ? আপনি যদি AM দিতে চান তাহলে হচ্ছে এখানে AM টা চেঞ্জ করতে পারেন সকালবেলা দিলে। আমি হচ্ছে বিকেল ৫টায় দিতে চাইলাম এজন্য হচ্ছে আমি টাইমটা ফিক্স করলাম। তারপরে একটু নিচে স্ক্রল করলে এখানে পাবলিক, হ্যাঁ, আমি পাবলিকই করতে চাচ্ছি। তারপরে হচ্ছে যে শিডিউল নামের যে একটা বাটন দেওয়া আছে এটাতে ক্লিক করে দিব। শিডিউল। একটু লোডিং করবে, করার পরে আমাদের এটা শিডিউল হয়ে গেছে, হ্যাঁ? এখন হয়তো অনেকেই ভাববেন যে মোবাইল দিয়ে কিভাবে শিডিউল পোস্ট করব। তো তাদের জন্য হচ্ছে একটা সহজ সমাধান, সেটা হচ্ছে আপনি যদি শিডিউল পোস্ট করতে চান, ধরেন আপনি এখান থেকে একটা ছবি নিবেন, যে ছবিটা আপনি পোস্ট করতে চান এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে যদি কোনো কিছু লিখতে চান বিবরণ বা যেটি হোক আপনি এখানে লিখবেন, লেখার পরে হচ্ছে নিচে আসবেন, আসার পরে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ যেটাই নেন একটা নিয়ে নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে শিডিউল করার যে অপশনটা এটা চলে আসছে। দেখেন শিডিউল অপশনে হচ্ছে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে হচ্ছে শিডিউল ফর লেটার এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি কত তারিখে পোস্টটা করতে চাইতেছেন ওইটা সিলেক্ট করবেন। ধরেন আমি হচ্ছে এখানে ১৩ তারিখ দিলাম, দিয়া হচ্ছে তারপর ওকে দিলাম, দেওয়ার পরে হচ্ছে টাইম আসলো। টাইম মানে আমি ১৩ তারিখে কয়টা বাজে পোস্টটা পাবলিশ করতে চাই। তো আমি হচ্ছে ধরেন বিকেল ৫টায় দিলাম, ৫টা ৩০ মিনিটে PM ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে যে পোস্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব। আর হচ্ছে আমাদের এই যে শিডিউলটা টাইম এবং ডেট সহ অলরেডি দেওয়া আছে। তো আমি যদি পোস্টে ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমার এটা শিডিউল আকারে পোস্ট হবে, কিন্তু এটা পাবলিশ হবে না। পাবলিশ হবে গিয়ে আপনার হচ্ছে যেই তারিখ এবং সময়টা নির্ধারণ করা হয়েছে ওই সময়তে গিয়ে এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, অন্যদেরকে শেখানোর সুযোগ করে দিন।